দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস অ্যান্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিং। দেশবিরোধী পোস্টের অভিযোগে গ্রেফতার যুবক। হুগলির খানাকুলের গণেশপুরে ফেসবুকে দেশবিরোধী পোস্ট করার অভিযোগে মুস্তাকিন শাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ওই পোস্ট করার পর সন্ধ্যায় তাকে খানাকুল থানার পুলিশ গ্রেফতার করে। তার স্ত্রী আফরোজা বিবির দাবি, পোস্টটি ভুল করে হয়ে গিয়েছিল এবং তারা ক্ষমা প্রার্থী। রবিবার ধৃতকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। তবে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দিতে চাননি মুস্তাকিন। না, জানলে কি আর এরকমটা হতো না? জেনে বুঝা না বিপদের মুখে যেত। না জেনে পোস্ট করছেন কেন? সবকিছু আমি আসে দেখি। আমি ইংরাজি পড়তে পারি না, আর খুব কাঁচা। সত্যি কথা বলতে আমি পড়ালেখা খুব কম করেছি। পড়ে যাচ্ছি না, ওইটা আমাদের হাতে চলে আসে প্রোফাইলেতে। এবার ওই যে পোস্ট করে বলে, ওইটা আমি কিছু জানি না। আমি জানি যে রয়ে যাবো আমাদের হাতে বলে। আর সন্ধ্যে 7টার সময় আসছে থানাতে লোক, বলছে যে এরকম মুস্তাকিন কে? বলে আমার স্বামী বেডে বললো যে আমি আছি। বলছে আমার কাছে তুমি কে? আমি ওনার স্ত্রী। বলছে ও তো আগটি দরকার আছে, ফোনটা কোনটা? আমি এইটা। বলছে কোন ফোনটা কার কাছে? আমি এই ফোনটা আমার কাছেই থাকে 24 ঘন্টা। বলছে এই ফোনটা দাও। বলে একদিন চেক করলো, বলে হ্যাঁ এইটাই। বলে নিয়ে গেল। আমি সমস্যা না থাকলে তাহলে আমি যেতে পারি। বলছে না, তোমার অসুবিধা নেই, তোমাকে যেতে হবে না, মুস্তাকিন শাহকে নিয়ে যাবো। বলে নিয়ে গেল, ভালো কথা। তারপরে তো এবার আমি চুপ করে থাকি। তার খানিকক্ষণ পরেতে এবার আমার মন সাই দেয় না। বলে আমার দেওয়ার কাছে যে চলো না একবার তোমার বাইকটাই করে আমাকে নিয়ে যাবে। বলে আমার দেওয়ার নিয়ে গেল। যেতে যেতে আবার গণেশপুর গেল। সেখানে সিন্টু দাদা বলে একজন আছে, সে আর একজন আছে, নাম জানিনি। সে বলছে কি কে করেছে? আমি দেখো ভুলে হয়ে গেছে, তো আমি এরকম মাপ চাইছি, ক্ষমা চাইছি, আর জীবনে কোনোদিন হবে না, ভুল করে হয়ে গেছে। কি পোস্টটা হয়েছে? ওইটা সেই একটা লোক দিয়েছিল, আর একটা লোক এমন করে পায়, এমন করে না কি করছিল সেইটা। চিনেন না? চিনেন আপনি? চিনেন আপনারা? মুদি কোথায় ছিল? পায়ের তলায়? না, এই এরকম করেছিল। আরেকজন দাঁড়িয়ে ছিল। সেটা নাম তো জানি না, বলতে পারবো না। পুলিশ কি আপনার স্বামীকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, তারপরে আমি গেছিলাম, আমি বললাম। তো আমি সেখানে বলেছি যে দেখুন আমার ভুল হয়ে গেছে, আমার স্বামী নির্দোষ। তো আমি হাত জোর করে সবার কাছেই মাপ চাইছি যে আমার এটা করাটা উচিত হয়নি। জেনে বুঝেই হোক না জেনেই হোক আমার করাটা উচিত হয়নি। তবে আপনাদের কাছেও আমি বলছি আমার এটা করাটা খুব 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 অন্যায় হয়েছে। আপনি কি জেনে করেছেন? না, আমি না জেনে, আমি জানি না যে এটা ই করলে এত কিছু হবে। না, এত কিছু কেন হলো? যে দাঁড়িয়ে আছে সে কি আপনারা জানেন না? পোস্ট হয়ে গেছে। ওই জানতে বলছি। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তো চিনতেন, তা তিনি যখন ওইভাবে বসেছিলেন সেই পোস্টটা না, আমি শেয়ার বলতে কি, আমি যে এরকম হয়েছে তাহলে আমার এতদিন থাকবে। এবার ওইটা পোস্ট হয়ে গেছে বলছে, আমি তার বিষয়ে আর কিছু জানি না। না, আমার স্বামী না, আমার স্বামী নির্দোষ। প্রোফাইলটা তার, ওই মুস্তাকিন শাহ। কোথায় বাড়ি? মুস্তাকিন শাহ গণেশপুর, সাঁতরাপাড়া। গণেশপুর বাড়ি? মুস্তাকিন শাহ আপনার স্বামী? কি করেন উনি পেশায়? উনি ওই হাটবাসের দোকানে কাজ করে। এখন হাটবাসের দোকানে কাজ নেই বলে এখন কি চাইছেন তাহলে? বলতে চাইছি যে আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, যাতে আমার স্বামীকে ফিরে দেয়। আর এইটার জন্য আমি খুব খুব লজ্জিত। আপনারা যেটা বলবেন সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। পোস্টটা কবে করেছিলেন? কবে? কালকে হয়েছে। আর পুলিশ কখন অ্যারেস্ট করেছে? সন্ধ্যাবেলা। মানে শনিবারে হয়েছে, শনিবারে আসছে। সবার কাছে আমি হাত জোর করে চাইছি যে ক্ষমা করে দাও আমার স্বামীকে। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। কারণ এই পোস্টটা বলছিলাম, দাদা কাজ করতো, কলকাতায় কাজ করতো। সে শুক্রবারে রাত্রে বাড়ি আসছে, ঠিক আছে।
এবারে দুটো মোবাইলের মধ্যে যেই মোবাইল থেকে পোস্ট হয়েছে সেই মোবাইলটা হচ্ছে বৌদি কাছে থাকে, ওরাই ঘাঁটাঘুটি করে। দাদার কাছে একটা নতুন মোবাইল আছে, সেই মোবাইলটাই ওর ওর হচ্ছে মোবাইলের বিষয়ে কিছু জানেন। ঘাটার মালিক ঘাটে ফেসবুক ওইসব ছবি ফবি এখন পর্যন্ত ছাড়ে না। পুরোনো মোবাইলটা বৌদি ঘাটে, বৌদি ছাড়ে, কিন্তু দাদা মোবাইলের বিষয়ে ওইসব কিছু জানে না। আপনার দাদা কি পোস্ট করেছেন আপনি জানেন? না, দাদা কিছু করে না, করেছে বৌদি করেছিল। বৌদি পোস্ট করেছে ওটা মোদির একটা পোস্ট হয়েছে। মোদির সঙ্গে কার পোস্ট? মোদির সঙ্গে বলতে গেলে কাস্ট পোস্ট হয়েছে ঠিক করে আমি দেখিওনি। পুলিশ এমনি অ্যারেস্ট করলো? না, মোদির ওইটা পোস্ট হয়েছে, কিন্তু আমি অতটা নামটা জানিনি, ঠিক আছে। কিন্তু আমি দেখেছি মোদির একটা ছবি আছে, মোদির সঙ্গে। এবারে আছে লেখাপড়া বলতে আমি লেখাপড়ার কিছুই জানিনি, বাংলায় বলো ইংরেজি বলো আমি জানি। কলকাতায় গেলে মোবাইল টোবাইল নিয়ে গেলে ফোনে যোগাযোগ করে। আপনার দাদা কি দেশ বিরোধী পোস্ট করে যেটা শুনেছেন সেই জন্য? হ্যাঁ, দেশ বিরুদ্ধে ওই পোস্টটা হয়েছে। আপনারা কোন দেশে থাকেন? আমরা ইন্ডিয়াতেই থাকি। তাহলে পাকিস্তানের পোস্ট করছেন কেন? সেটা দাদা কি বলবো, ওইটা তো আমি জানিনি। আমারও মোবাইল নেই আপাতত, ঠিক আছে। কিন্তু আমারও মোবাইল ছিল, একসময় ছিল, ওইসব নিয়ে আমরা পোস্ট টোস্ট করিনি। ছবি ছাড়ার মালিক নিজেদের ছবিগুলোই ছাড়ি। আপনারা কি চাইছেন দাদাকে ছেড়ে দিই? দাদা আমরা চাইছি যে দাদাকে ছেড়ে দিন, সবাই রিকোয়েস্ট করছি। ছোট ছোট বাচ্চা আছে আর আছে। আপনার নাম? আমার নাম আলতাফ শাহ। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আপনি ইচ্ছাই করে? হ্যাঁ, সে তো 100বার আমরা দেশেতেই বাস করছি, ঠিক আছে। দেশেরই খাচ্ছি, দেশেরই সবকিছু করছি, যেমন দেশটা যেমন সমাদর ভাবে যেমন কাটে। কটা ছেলে মেয়ে আপনার দাদার? দাদার একটা ছেলে একটা মেয়ে। বাবা হচ্ছে বাইরে আছে, বাবারও শরীর খারাপ, সেখানেও শরীর। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। করেছিলেন দাদা দেশ বিরোধী পোস্ট করেছিলেন। করেছিলেন দাদা দেশ বিরোধী পোস্ট করেছিলেন। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস
আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট,